হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। শুভ নববর্ষ। আর বছরের বিশেষ দিনগুলো ঠাকুর ঘর দিয়েই সবার শুরু হয়। আর হ্যাঁ, শুভ নববর্ষে বড়দের আমার প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো এইভাবেই আমার দিনটা শুরু হলো আজ। আর এদিকে পুজো টুজো করে নিয়ে দেখো গোপালের মালা গেঁথে দিয়েছি। আর বৈশাখ মাসের শুরুর থেকেই আমরা সব ঠাকুরের জন্যই মালা গাঁথি। তো সব পণ্যটা সুন্দর করে গুছিয়ে ঠাকুরকে নতুন জামা টামা পরিয়ে, ঠাকুরকে তো মাস্ট নতুন জামা পরাতেই হবে। তো ওখানে পুজো টুজো সেরে এখানে আমি ওকে চা দিতে চলে এলাম। আর তারপরেই গিয়ে দেখছি রান্নাঘরে মা সব কাটা বাছা করে নিচ্ছে। তো এদিকে মার চোখ দিয়ে জল বের হয়ে যাচ্ছে পেঁয়াজ কাটতে গিয়ে। তো বলছিলাম, আজকের দিনে কাটছো তুমি? তোমাদের হয়তো মনে হচ্ছে মা চেয়ারে বসে সবজি কাটছে কেন। হ্যাঁ, মা চেয়ারে বসেই সবজি কাটে, কারণ কি মার নিষেধ আছে নিচে বসা। মার না কোমর থেকে পা অব্দি প্রচুর ব্যথা হয়, তো তাও চেয়ারে বসে বসেই সবজি কাটে। আর এদিকে মাকে বলছি, মা কাঁঠালটা কেটে নাও। কালকে হাফ কাঁঠালটা নিরামিষভাবে খেয়ে আজ আমিষের জন্য রেখে দিয়েছিলাম। আর এই কাঁঠালটা বলছিলাম কী করে কাটতে হয়, কোনোদিন তো কাটিনি। ওই মাই কেটে দিবে, তারপর রান্না হবে, না হলে তো হবে না। তো মা এখন কাঁঠালটা কাটছে আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো মা এদিকে কাঁঠাল কাটতে কাটতে আমি কি ভাবছি যে আমি মশলাটা পেস্ট করে নিই। তো ওগুলোও কেটে রেখেছে মা। তো ওই মশলাটা আমি কাঁঠালের পেস্ট করে নিচ্ছিলাম, আর তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্না করতে। তো এখানে অনেকবারই পেস্ট করতে হয়েছে। তো এখানে আমি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা, রসুন, লঙ্কা একবারে পেস্ট করে নিচ্ছি। আর এদিকে পেস্ট করে রেখেছি এটা কি বলো তো, এটা হচ্ছে নারকেল, যেটা আমি পেস্ট করে নিয়েছি মালাই চিংড়ি বানাবো বলে। তো আজ অনেক কিছুই রেসিপি হবে, মালাই চিংড়ি, এঁচড় চিংড়ি, তারপরে বাবা কচি পাঁঠার মাংস নিয়ে এসছে। আর এদিকে আমি চিংড়িগুলো কোনো দিনও না ছুলিনি, চিংড়িগুলো ছুলে নিচ্ছি। ছুলে নিলে না কীরকম ছোটো ছোটো হয়ে যায়, তো তাও ছুলতে তো হবে, কারণ আমাদের বাড়ির ছেলেরা তো ওই চোচাটা খেতেই জানে না। একটু ইয়ে করে দাও, ছেড়ে ছেড়ে মাছ ভেঙে দেবো। আচ্ছা, না লাগবে না, আমি শুকা দেবো, শুকা দেবে। চিংড়ির মধ্যে রসটা জল দিলাম তো। সেই সিটিতে রান্না করতেছে, পুরা মাংস প্রেসারে দিয়ে দিল সিটি ফটাফট। এত কিছুতে রান্না করতে তো অনেক দেরি হয়, আর এর জন্য দুটা কড়াই বসানো হয়ে যায়। না না, এটা কমায়, হ্যাঁ সেগুলো ভালো, এটা টাইমে দেবে, সেদিন যে টাইমে গেছিল। তো এদিকে দিদিভাই চলে আসছে, আর এখানে খাবারগুলো মা বেড়ে দিচ্ছে, আর দিদিভাই গিয়ে ওদেরকে খেতে দিচ্ছে। বেলাও তো হয়ে গেছে, খিদাও পেয়ে গেছে। তো মা সবার ভাত বেড়ে বেড়ে দিচ্ছে। তো বলছে তোমরা দিয়ে তোমরাও বসে পড়ো। আর এদিকে দিয়ে আসা হচ্ছে, আর এদিকে বাবা পুজো করছে।
কড়াইতে দিয়ে দিলাম, মাংসটা চলবে। তাহলে তো পুরোটাই ফেলতে হবে। এর সাথে একটা সেম হবে তো। এখন বাজে সন্ধ্যা 6টা, আর প্রচুর ঘুমিয়েছিলাম খেয়ে দিয়ে, মানে রীতিমতো ঘুমিয়েছিলাম। বাঙালিরা তো খাওয়ার পরে আর কিছু করতে পারে না, খেয়ে দিয়ে প্রচুর ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হলাম, আর সকালে আজ তো বছরের প্রথম দিন না, নতুন কিছু পড়তে হয়, তো সকালে ওরকমটা পড়িনি। আর ফ্রেশ হয়ে একটু ড্রেস চেঞ্জ করে এই ঠাকুর প্রণাম করে একটু এলাম তোমাদের সাথে কথা বলতে। তো ভিডিওটি দেখতে পাবো। তো এখন যাচ্ছি আমরা বাইরে, মন্দিরে যাব একটু। আর বছরের প্রথম দিন মন্দিরে তো যেতেই হবে, তো মন্দিরে যাব ও আর আমি। তো আমরা একা যাচ্ছি না, আজকে বাড়ির সবাই প্রত্যেকে যাচ্ছে। আমার যা, দিদি ভাই, তারপর দাদা ভাই, তো তারপর ভাস্তি, সবাই মিলে আমরা যাচ্ছি একটু ঘুরতে। তো ভিডিওটি দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমরা পয়লা বৈশাখ উপলক্ষে যাচ্ছি একটু ঘুরতে, মন্দিরে যাব। মন্দিরে ভগবানের কাছে একটু প্রণাম করবো, প্রণাম জানাবো মন্দিরে। শিববাড়ি মন্দির আছে দিনটায়, শিব মন্দির আছে, মা মহামায়া পাঠ আছে, ওখানে যাব। আর আসার সময় একটু সবাই মিলে বাড়ির সবাই যাচ্ছি, আমার দাদারা বৌদিরা অনেকেই যাচ্ছে, স্ত্রীরা সবাইকে নিয়ে যাচ্ছি। তো আসার সময় একটু রেস্টুরেন্টে ঢুকবো, দেখতে থাকো, বুঝতে পারবে। যে টুম্পা রেডি হয়েছে, রেডি হচ্ছে, এখন রেডি হওয়া বাকি আছে নাকি, তাড়াতাড়ি রেডি হও। তো দেখতে থাকো ভিডিওটি, আরও বুঝতে পারবে কোথায় যাচ্ছে। তো এইটি হচ্ছে আমাদের মহামায়া পাঠ, আর এখানে মা নিজে নিজে মাটির নিচ থেকে উঠেছে, আর মহামায়া পাঠের উদ্দেশ্যে এখানে মেলা হচ্ছে। তো মেলাতে আজ তো বছরের প্রথম দিন প্রচুর ভিড়ও হয়ে গেছে, আর বাসন্তী পুজোর শুরু, আজ ষষ্ঠী। তো মহামায়া পাঠের বাসন্তী ঠাকুর, মানে মায়ের মুখটা মানে এত সুন্দর বলার মতো না। তো যারা দিনহাটায় আছে তারা নিশ্চয়ই সবাই জানো। তারপর চলে এলাম দিনহাটার শিব মন্দিরে। তো এটাও নিশ্চয়ই দিনহাটার আশেপাশে যারা আছে তারাও চিনবে। তো কমেন্টসে জানিও। দেখা যাচ্ছে প্রচুর ভিড়, অবশ্যই দিন বলে কথা, প্রচুর ভিড়। সবাই তো আসে আগে মন্দিরে। দিদি ভাই, শুভ নববর্ষ। শুভ নববর্ষ নববর্ষ সবাই চলে এসেছে। এখানে কি করতে এসছো তুমি? খেতে আসছো? কি খাবে তুমি? কি নামের সাথে মেনু কার্ডটা বড় ম্যাডাম। তো রেস্টুরেন্টে ঢুকে অনেকক্ষণ বসে থাকার পর ফাইনালি বিরিয়ানি এসে হাজির। তো চলো শুরু করা যাক। আর এখানে অর্ডার দেওয়া হয়েছিল বিরিয়ানির সাথে তান্দুরি রুটি আর হচ্ছে চিকেন কষা।
ওই এক চামচ খাও খাও, আমি দেখাচ্ছি, খাও না, দেখাও। একা খাওয়া যায় বাবা ফ্যাট দেখছে দেখছে এখন আমি ফ্যাট হয়ে যাবে গা। আমরা খাওয়া দাওয়া করে শেষে একটা মিষ্টি পান, তো এটা নিয়ে এসেছি, আর একটা খুলে সবাই মিলে খেয়েছিলাম, তো আমি নিয়ে এসেছি। তো লাইক করে দিও একটা, বলো লাইক করে দাও একটা, আর প্লিজ ভিডিওটা দেখো। দেখো। তো গুড নাইট, গুড নাইট, টাটা। টাটা। বাড়িতে চলে এসেছি আর খুবই ভালো লাগলো, সবার সাথে খুবই মজা হলো। আর সকলকে শুভ নববর্ষ, অনেক অনেক শুভেচ্ছা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন এর মতো এখানে শেষ করছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। বাই। এখানে কি করতে এসছো তুমি? খেতে আসছো?